গীবত কাকে বললাম? হাদিস থেকে আমরা জানলাম গীবত কাকে বলে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, ও আমার উম্মতেরা, গীবত হচ্ছে এটা যেটা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাটা তোমার ভাই কি করে, অপছন্দ করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে আমার ভাইয়ের ওই দোষটা নিয়ে আলোচনা করব, ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে কি গীবত হবে নাকি? আল্লাহর রাসূল বলেছিলেন, কিলা আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যদি ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে থাকে তাহলে কি গীবত হবে নাকি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, ও আমার সাহাবী, তুমি যে তোমার ভাইয়ের যে পিছনে যে কথাটা বলেছিলে, যে দোষের কথাটা বলেছিলে, এই দোষের কথাটা যদি সত্যি হয় তাহলে তুমি কি করেছো? গীবত করেছো। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তুমি তোমার ভাইয়ের পিছনে যে গীবতের কথা বলেছিলে, যে অপবাদের কথা, যে দোষের কথা বলেছিলে, এই দোষটা যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে তাহলে কি হবে? তোমার এই ক্ষেত্রে তুমি তার ব্যাপারে কি দিলা? অপবাদ দিলা। আর অপবাদের ক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে কোনো আল্লাহর বান্দা যদি অপর ব্যক্তির উপর যদি অপবাদ দেয়, তাকে শরীয়তের দৃষ্টিতে 80টা বেত্রাঘাত করা, শরীয়তের হুকুম হচ্ছে তাকে 80টা বাড়ি লাগিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তার মানে দোষ থাকাটাই হচ্ছে দোষের কথা পিছনে বলাটাই হচ্ছে গীবত। এই গীবতটা আমরা কয়েক মাধ্যমে বলে থাকি। মুখের মাধ্যমে আমরা গীবত করে থাকি, তারপরে লেখার মাধ্যমে আমরা গীবত করে থাকি, এরপরে আমরা অন্তরের মাধ্যমে গীবত করে থাকি, এরপরে আমরা ইশারার মাধ্যমে গীবত করে থাকি, এই 4 মাধ্যমে আমরা গীবত করে থাকি। এই প্রত্যেকটার ব্যাপারে আয়াত বলেছিলাম। 1 নম্বর মুখের ব্যাপারে যে গীবত করা হয় এটা তো আমরা এমনিতেই করি। 2 নম্বর অন্তরের মাধ্যমে যে গীবত করা হয়, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে মনে ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ এই ধারণা করাটা একটা গুনাহ, এক ধরনের অন্যায় অপরাধ, একটা গুনাহ। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ্জান ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, ও আমার উম্মতেরা, খবরদার, তোমরা অপর ভাইয়ের সম্পর্কে ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ এই ধারণা করাটাই হচ্ছে আকযাবুল হাদিস, এই ধারণা করাটাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা। এই জন্য ধারণা করতে নিষেধ করেছেন। এই অন্তরের মধ্যে যে আমরা অপর ভাইয়ের নামে ধারণা করি, খারাপ ধারণা করি, এটাও একটা গীবত। এরপরে ইশারার মাধ্যমে অনেকে একসাথে বসে থাকলে যখন কোনো বেটে মানুষ যায় অথবা কোনো মানুষ যায়, তখন আমরা একে অপরের দিকে ইশারা করিয়া দেখায় দিই, ওই যে বাইটটা মানুষ, এই ইঙ্গিত করিয়া দেখানোটা, এটাও কি গীবত? এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বলেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এসেছিলেন। মহিলা আসার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিয়ে বললেন, হুজুর ওই যে মহিলাটা বেটে মহিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি কি করেছ? গীবত করেছ। কেমন ছাত্র, কেমন ছাত্রী! দেখছেন, আমরা এখন মনটা রক্ষা করার জন্য কত অন্যায় করলেও বলি না, কিন্তু দেখেন চুল পরিমাণ পর্যন্ত ছাড় দেয় নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইশারার মাধ্যমে কি করা যায়? গীবত করা যায়। আমরা যদি কোনো ভাই যদি দোষ করে, আমরা যদি ইশারার মাধ্যমে বলি, একজনকে একজনে ইশারা দিই, এটাও কি হয়ে যায়? এই ইশারা করাটাও কি হয়ে যায়? গীবত হয়ে যায়। তারপরে লেখার মাধ্যমে আমি কোনো একজন ভাইয়ের কোনো একটা দোষ বাস লিখে দিলাম, এই লেখার মাধ্যমে আমাদের কি হয়? গীবত হয়ে যায়। তাহলে এই 4 মাধ্যমে আমরা অনেকভাবে চারিত্রিকভাবে, মনে করেন একজনের খারাপ কোনো কথা আমরা বললাম, চারিত্রিক ব্যাপারে বললাম, লোকটা ভালো না, হয়তো দেখা গেছে ওই লোকটা তওবা তিল্লে করে, তওবা ইস্তিগফার পড়ে দেখা গেছে ভালো হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওনাকে ওই যে পিছনে একটা গুনাহ করেছে এটার জন্য এখনো কি করি? ওনাকে
তিরস্কার করি, ওনার পিছনে পিছনে আলোচনা করি, না, এইটা করার দ্বারা ওনার ক্ষতি হচ্ছে না, বরং আমার আর আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, আমলটা চলে যাচ্ছে। এরকমভাবে আমরা বংশীয়ভাবে বলি, অনেক সময় বলি তুই তো সামার সোরের বংশ, এটার বংশ সেটার বংশ, এগুলা কখনো বলবেন না। আপনাদের এদিকে আছে, আমাদের ওইদিকে নাই। কি বলে বাবনি আলা, সুরবা আলা, এটা আলা সেটা আলা। আরে ভাই, মানুষ তো সবাই সমান, মানুষ তো সবাই সমান। আল্লাহর দরবারে বাবনি এলা না, সুরবা আলা না, এটা আলা না সেটা আলা, এটা দেখবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া, আমার ভয় বেশি আছে, ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত। এই জন্য বংশ নিয়ে কখনো গৌরব করবেন না, বরং আমল নিয়ে নিজের ভিতরে কতটুকু আমল তাকওয়া অর্জন করতে পেরেছেন এটা নিয়ে এটা চেষ্টা করেন। এখন দেখা যায় এইভাবে কতভাবে হেয় প্রতিপন্ন করে। এরকমভাবে দেখা যায় পোশাক নিয়ে অনেক সময় কথা বলে। আরেকটা সবচাইতে বেশি যেটা পরোক্ষভাবে গীবত করে, কারো নাম বলে না, এমনিতে দোষ বলে, তো সবাই মিলে বুঝিয়ে রয়েছে। তাহলে এই এতটুকু। এরপরে বলেছিলাম গীবতের ভয়াবহতা সম্পর্কে। গীবত এটা এমন মারাত্মক একটা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এই গীবত সম্পর্কে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই গীবত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবতের ভয়াবহতা বলতে গিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই গীবতটা কেমন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতটা হচ্ছে জেনার চাইতে বেশি মারাত্মক হচ্ছে গীবত। তাহলে আপনি আজকে আমাদের সমাজের ভিতরে যদি কেউ কোনো মহিলার সাথে যদি খারাপ কাজ করে, যদি কারো সাথে কোনো খারাপ কাজ করে, এটাকে নিয়ে আমরা কত বড়ভাবে হাইলাইট করি, কত বড়ভাবে এটা নিয়ে এটার বিচার করি, কিন্তু গীবত করে যে এটা নিয়ে কোনো কি নাই, মাথা গামানি নাই। অথচ সবাই মিলে বসে গীবত করতেছে, ওখানে একজন মানুষ বলে না, এই বেটা চুপ কর, গীবত করিস না, এই শব্দটা পর্যন্ত বলে না। অথচ আল্লাহর রাসূল বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার মানুষেরা, এই গীবতটা কেমন? এটা জেনার চাইতেও মারাত্মক গুনাহ। এবং আল্লাহর রাসূল এই গীবতের ভয়াবহতা বুঝাতে গিয়ে বলতেছেন, সুদের ৭২টা শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচাইতে নিম্নমানের যে শাখা, ওটা হচ্ছে কি? নিজের মায়ের সাথে এই জেনা করা, অপকর্ম করা। আর সবচাইতে বড় গুনাহ হচ্ছে কি? সুদের সবচাইতে বড় গুনাহটা হচ্ছে, শাখাটা হচ্ছে কি? অপর মুসলমানের সম্মান হানি করা, অপর মুসলমানের গীবত করা। তার মানে আপনি কোনো মুসলমানের গীবত করলেন মানে আপনি সবচাইতে বেশি সুদ খাইলেন। কতভাবে বুঝাইতেছে আল্লাহ রাসূল, কতভাবে আপনাদেরকে বুঝাইতেছে, বলতেছে এটা ভয়াবহতা অনেক মারাত্মক। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আকতারা মিনাল গীবা, ও আমার উম্মতেরা, তোমরা যারা কি বেশি বেশি গীবত করো, লাম ইউকবাল লাহু সাওমুন, তোমরা যদি রোজা অবস্থায় গীবত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই রোজাটাকে কি করবেন না, কবুল করবেন না। ওয়ালা সালাতুন 40 ইয়াওমান, আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কোনো ব্যক্তি যদি বেশি বেশি গীবত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তোমার কোনো রোজা এবং তোমার কোনো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কয়দিন? 40 দিন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা এখন নামাজ পড়ে সালাম ফিরাইয়ে বাস চায়ের দোকানে বসে বসে শুরু করে দিই গীবত, কিন্তু নামাজ পড়ে গেলাম আর আশা রাখলাম মরণের পরে নামাজ আমার ফায়দা হবে, এই নামাজ আমার উপকারে আসবে, আশা রাখলাম। কিন্তু আল্লাহ রাসূল তো বলেই দিচ্ছেন, তোমার নামাজই হবে না, কবুলে হবে না। যদি কবুলে না হয়, তাহলে আর মরণের পরে এটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, নাই। এই জন্য আগে এগুলা থেকে বেঁচে আসেন, গীবত করা থেকে, সুদ খাওয়া থেকে, এরকমভাবে যে সমস্ত অপরাধগুলো আছে এগুলা থেকে বেঁচে আসেন, তারপরে ইবাদত করেন। অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন আল্লাহ রাসূল
কতভাবে বুঝাইতেছেন আমাদেরকে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের যদি গীবত করে তার রোজাটাও ভেঙে যাবে, তার উজুটা পর্যন্ত ভেঙে যাবে। এটা ভয়াবহতা বুঝাতে গিয়ে বলতেছেন। উজু করা অবস্থায় যদি গীবত করে কি হয়ে যাবে? উজুটা পর্যন্ত ভেঙে যাবে। তাহলে দেখেন কত মারাত্মক এই গীবত। এরপরে গীবতের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে 3টা শাস্তির ক্ষেত্রে বললাম। একটা হচ্ছে গীবতকারীর শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সে যেখানে থাকুক না কেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর মুসলমানের যেরকম, আমার মুসলমান ভাইয়ের যেরকম বেইজ্জতি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে রুমের ভিতরে ইবাদত করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আপনাকে বেইজ্জতি করে ছাড়বেন। আর মরণের পরে ওটা তো আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আপনার হাতের মধ্যে কি করবেন? তামার নূক বের করে দিবেন। মরণের পরে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আপনার মুখ এবং যে সিনাটা আছে, সদরটা আছে, এই মুখ এবং সদরটাকে আপনি খামসাইয়া রক্তাক্ত করে ফেলবেন। 3 নম্বর, কিয়ামতের ময়দানে আপনি যে অবস্থায় গীবত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অহংকারের কারণে, কারণ মানুষ গীবত করে নিজেকে নিজে বড়, যে আমি ভালো, আমি সভ্য, আমি ভদ্র, আমি বড়, আমি খুব সাধু, এই জন্য অপর ভাইয়ের গীবত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবার সামনে এই অহংকারী এবং এই গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে আপনাকে বেইজ্জতি করবেন। এরপরে এতটুকু গিয়েছিলাম। এরপরে আল্লাহ রাসূল বলেন, এরপরে আলোচনা হচ্ছে এই গীবত করাটা। এখন দেখা যায় অনেক সময় আমরাও বলি, হুজুর আপনারা ওয়াজ করেন গীবত করা হারাম, দেখি হুজুররাও কি করে, গীবত করে। এক ওয়াজে বসলে বাস, ওয়াজের মঞ্চে বসলে হুজুররা শুরু করে দেয় একজনের নামে একজনে, এটা সেটা ওইটা, এমন বলেন কি বলে না? কথা বলে না কেন? করে না? বলে, আপনারাও বলেন, জায়গা মতো বলেন আর কি। তাহলে এই গীবতের হুকুমটা কি? গীবতের 4টা হুকুম। একটা হচ্ছে কুফুরি, একটা হচ্ছে কি কুফুরি, গীবত করা কুফুরি। এটা হচ্ছে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গীবত করার জন্য নিষেধ করেছেন। আপনি যদি এই গীবতের আয়াতটাকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি সাথে সাথে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এই জন্য গীবতের আয়াতকে কি করা যাবে না, কখনো অস্বীকার করা যাবে না। শুধু গীবতের আয়াত না, কোরআনে হাকিমের একটা শব্দ, একটা হরফ, একটা শব্দ বা একটা হরফ বিসমিল্লাহর বাটাকে যদি অস্বীকার করে, সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন বললে তো অনেক সমস্যা। এই যে এখন বাউলদের নিয়ে সমস্যা চলতেছে বর্তমানে, আপনারা জানেন কিনা জানি না। এই বাউলরা কোরআন হাকিমের কি কম, শুধু একটা হরফ না, বরং অনেকগুলো আয়াতকে তারা অস্বীকার করে। শুধু অস্বীকার করে তাই নয়, বরং এমনভাবে কোরআন শরীফের বলে কি, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি নাচতে বলছে। আল্লাহ নাচে, মানুষও নাচে, আল্লাহ নাচতে বলছে নাকি? সে যে অর্থ বুঝে না, অর্থ জানে না, ওটাও পর্যন্ত মানে না। আরো কি করে? গাত্রামি করে, আরো এটার অপবাদ, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। বলেন তাদের ঈমান থাকবে? কিন্তু দেখা যায় আফসোসের বিষয়, আমাদের কিছু নামদারি মুসলমান, ওই যে বলছিলাম আগের আয়াত, গত জুমায় বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, নিজেকে নিজে কি বলো? মুসলমান বলো, মুমিন বলিও না। কারণ তোমার ওসিদির লেবাসটা মুসলমান, অন্তরে তোমার ঈমান ঢুকে নাই, অন্তরে ঈমান ঢুকে নাই। এই জন্য উপর দিয়ে লেবাস খাড়ায় মুসলমান, নিজেকে নিজে দাবি করে মুসলমান। ওরা আরো বলে হুজুররা ধর্ম ব্যবসা করি খায়, অথচ সময় দেখা যায় টুপি আর পাঞ্জাবি তারা গায়ে দিয়া মুসলমানদেরকে ধোকা দেয়। ওদিকে বলতে গেলে অনেক কথা। তাহলে অনেক মুসলমান দেখা যায় তিনাদেরকে সাপোর্ট দেয়। হায় হায় হায়, কি বলি কন, কেমনে দুঃখ কথা বলি বলেন। এই জন্য সব সময় একটা কথা মনে রাখবেন, আমার দল আমার কাছে সমস্যা নাই। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, চরমনাই করেন, খেলাফত করেন, হেফাজত করেন, নাঙ্গল করেন, যা মনে চায় তা করেন। দিন শেষে আপনার একটাই পরিচয়, আপনি কি? কথা বলেন না কেন? আপনি কি? আমার দেশের নেই, ওনারা কি? ওটাও জানেন না। আপনি কি? মুসলমান।
এটা বলতে কি ডর ভয় 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 লাগে নাকি? নাকি নিজেকে নিজে মুসলমান মনে 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 করেন না? কিছু এটাই তো বুঝি না। দিন শেষে আপনি কি মুসলমান, এটা মনে রাখবেন। আমার নেতা আমার যেই দলে কি বলছে ওটা দেখবেন না, কোরআন এবং হাদিস আগে কি বলছে এটা মনে রাখিয়েন। মরণের পরে আপনার দল আপনার সাথে কবরে যাবে না, আপনার কোনো নেতা আপনার সাথে কবরে যাবে না, আপনি একা একা ওখানে আল্লাহর কাছে আপনি নিজে যেতে হবে। আর আপনাকে বানাইছে ওই আল্লাহ, ওই আল্লাহর বিধান আপনার শরীরের মধ্যে চলতে হবে, মানতে হবে। এই জন্য আবেগের ঠেলায় অনেক সময় দেখা যায় আমরা কোরআন হাদিস দেখি না, বাস দৌড়া শুরু করি। না না না, ইমানের উপর খলল সরে আসতেছে। তাহলে কুফরি, যেটা কুফরি বললাম। আরেকটা হচ্ছে মুনাফিকি, গীবতের হুকুম মুনাফিকি। মুনাফিকি মানে কি? দেখা যায় অনেক সময় আমরা ওই যে মুনাফিক, দুই কথার লোক, ওর সাথে গেলে আমি তোর লোক, ওর সাথে গেলে আমি তোর লোক, এরকমভাবে দেখবেন অনেক সময় গীবত করে, যেখানে যায় সে তার। এই মুনাফিকি যারা আছে, এই মুনাফিকের হুকুমটা হচ্ছে এই মুনাফিকি গীবত। এরপরে 3 নম্বর হচ্ছে হারাম, যে গীবত করাই হারাম। সুতরাং গীবত করা কি হারাম, ওটা হুকুমও হচ্ছে হারাম। সুতরাং কোনো গীবত করা যাবে না। 4 নম্বর, গীবত করা জায়েজ। কখন জায়েজ? যখন আপনার একজন ভাই অন্যায় করলো, এখন আপনার বিচার হইতেছে। কি হইতেছে? বিচার হইতেছে, সবাই মিলে বিচারে বসছেন। এখন বললো ও কি দোষ করেছে বল, না বলা যাবে না, গীবত হয়ে যাবে। হ্যাঁ, এমন নাকি? কথা বলার না কেন? তখন কি গীবত, তখন কি গীবত হবে? না না না, যে জুলুম করছে, যে অন্যায় করছে, তার অন্যায়টা বিচারকের সামনে বলা, এটা কি কথা বলা না, এটা কি জায়েজ? এটা কি জায়েজ বলতে পারবেন, তখন কি হবে না, গীবত হবে না। ওখানে আবার হিসাব কি দেখাইয়েন না। তো দেখা যাবে ও জুলুম করতে করতে বাস করতেই আছে, করতে করতে বাস শেষ, সবাই জুলুম সহ্য করতে আছে, গীবত হয়ে যাবে এই জন্য। তাহলে 4 নম্বর বললাম, এই ক্ষেত্রে গীবত করা কি জায়েজ আছে। 5 নম্বর, কোনো সময় গীবত করা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? গীবত করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য খেয়াল করেন, এই বিষয়টা বেশি খেয়াল করেন। আপনার সমাজে একজন লোক আসছে, আসিয়া আপনাকে শিরিক সম্পর্কে বলতেছে। শিরিক কি এটা জায়েজ? কবর কি পূজা করা, কবরের ভিতরে যায় সিজদা দেওয়া জায়েজ, এটা কি শিরিক? আমরা সকলে জানি না? কথা বলা না কেন? জানি না? অবশ্যই জানি। এরকমভাবে আপনাদেরকে দাওয়াত দিতেছে, বুঝাইতেছে, অনেকভাবে বুঝাই টুজাইবার পরে দেখা গেছে একটা অংশ মানিয়ে নিছে, না সমস্যা নাই, মাজারে যাই, কবরে যাই, কি করা সিজদা করা জায়েজ। এখন এই ব্যাপারে আলেম ওলামারা, সোজা কথা, শরীয়তের ব্যাপারে একদম সবগুলো বা শরীয়তের ব্যাপারে যেগুলা না জায়েজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই ব্যাপারে যদি কেউ যদি মানুষদেরকে যদি ভুল মেসেজ দেয়, ভুল বার্তা দেয়, মানুষদেরকে যদি অন্য রাস্তায় নিয়ে যায়, জাহান্নামের দিকে রাস্তা নিয়ে যায়, এই ব্যাপারে কথা বলা, আলোচনা করা ওয়াজিব। কি হয়ে যায়? কথা বলা না কেন? কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য দেখা যায় অনেক সময় হুজুররা হুজুরদের ব্যাপারে বলে, এই জন্য উনি বলে দিছে, তো খেয়াল নাই বা উনি ওইটা পড়ে নাই বা জানে না, উনি বলতে পারবে। ওটাকে নিয়ে দেখা যায় আমরা আওয়াম পাবলিক যারা আছি, বাস আরেকজনের গালিয়ানি শুরু করছে। ওই যে ইমের প্রিয় বক্তার ভুল ধরছে, আহারে মুসলমান নিজে, ওই যে আরেকদিন আগে বললাম, নামাজ পড়লে নিজের ফায়দা। নামাজ পড়লে কার ফায়দা? নিজের ফায়দা। এখানে আল্লাহর কোনো কি নাই, ফায়দা নাই। নিজে নামাজ পড়বেন, ইবাদত করবেন, জান্নাতে যাবেন, সুখ শান্তিতে থাকবেন। নামাজ পড়বেন না, ইবাদত করবেন না, জাহান্নামে যাবেন, আগুনে জ্বলবেন। সোজা কথা। এখন আপনি কি করলেন? এ বাস হুজুরদের গালিয়ানি শুরু করছে। গালি দিলেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আলেম ওলামাদের সম্পর্কে ওই যে সূরা তাহজিরে কি সূরা, এর ভিতরে বললাম না, এর আগে আলোচনা করলাম না, আলেম ওলামাদের সম্পর্কে আপনি বলতেছেন আপনার নিজের আমল নামা আপনি নিজে ধ্বংস করে দিতেছেন। বাস আলেম ওলামারা যেটা বলুক, ওনারা বলুক। একজন ডাক্তার আরেকজন ডাক্তারের ভুল ধরতে পারে, এটাই তো নাকি? উনি বলতে পারবে আপনার কোনখান দিয়ে কি সমস্যা। না, এখন আমরা ওই টেমাগুলা বাস চিল্লাইতে আছে। এমন করবেন না, এবং কখনো করবেন না। আলেমদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে জবানটাকে খুব খুব সতর্ক রাখবেন, খুব সতর্ক রাখবেন। একজন আলেম একজন গালি দেখ, যা বলার বলুক, ওটা নিয়ে আপনার মাথা কামানোর দরকার নাই। বরং আলেমদের ভিতরে যে কয়েকটা ভালো কথা আছে, শুধু পুরা ওয়াজকে শুধু গালি দেয় না, একজন গালি দেয়, আমলের কথা বলে না, কবরের কথা বলে না, জান্নাত জাহান্নামের কথা বলে না,
গুনাহগুলো থেকে বেঁচে থাকার কথা বলে না, আপনি ওইগুলো মানেন না কেন? না ওই হুরা ওয়াজে ওই এতটুকু ওয়াজ বলছে অতটুকু উপরে, ওটার উপরে আমল শুরু হয়ে গেছে। ওই যেটা ব্যাপারে আমল করার দরকার ওটা ব্যাপারে আমল করে না। এই জন্য চেষ্টা করবেন যেটা মানার ওটা মানার চেষ্টা করবেন, বাকিটা বাদ, ওনারা ওনাদেরটা বলুন। হাঁকে দিয়ে আমরা আপনারা এই কথা বলে বাস গীবত করতেছি, নিজের আমলগুলো ধ্বংস করতেছি, সবগুলা শেষ হয়ে যাচ্ছে আমাদের। দুঃখ লাগে আওয়াম পাবলিক হুজুরদেরকে গাইলে, কত বড় সবাই দেখছেন। এই আলেম ওলামা যদি না থাকতো আপনাদের অবস্থা কুত্তার মতো, কুত্তা থেকেও খারাপ হয়ে যেত। দেখেন নাই করোনার সময় আল্লাহ দেখায় নাই, জানাজাও দেয় না। জানাজা, কুত্তার জানাজা হয় কখনো? কথা বলেন না কেন? হয় না। এরকম মানুষের অনেকের জানাজা হয় নাই। এই করোনার সময় আপনার ছেলে মেয়েরা আপনাকে ফালাই দৌড় দিছে, এই আলেম ওলামারা দোয়াই কবরে জানাজা দিয়ে দিছে। আলেম ওলামাদের ইয়াগুলো আপনারা মনে রাখেন না, সমস্যা এই জায়গার। আলেম ওলামাদের অবদানগুলো আপনাদের মনে থাকে না। এই জন্য খুব খেয়াল রাখবেন, এটা এখান থেকে সোজা কথা। আলেম ওলামা একজনের দোষ ধরুক, সমস্যা নাই, ওনারা ওনাদেরটা করুক, কিন্তু আমরা আওয়াম পাবলিক যারা আছি, আপনি চেষ্টা করবেন উনি যে আমলটার কথা বলছে ওই আমলটার ব্যাপারে ইয়া করার জন্য। যে আমলের কথা বলছে, যে ব্যাপারে আলোচনা করেছে ওটা মানার চেষ্টা করবেন। এর বাহিরে কি বলছে, কোনটা বলছে, কি করছে না করছে এটা দেখার দরকার নাই। যেটা ভালো ওটা আপনি ফলো করেন, ওটা আপনি গ্রহণ করেন, না ও যেটা খারাপ বাস এটা নিয়ে আলোচনা। তাহলে কখনো গীবত করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজিবের ক্ষেত্রে বুঝছেন তো সবাই। মাজারে যে এই যে আসে না, মাজারে হুজুরগল আসে না, কথা বলে না কেন? নাই বলে না, সেজদা দেওয়া যায়, তাজমি সেজদা, এটা সেজদা, ওটা অনেকটা বলে, ওটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, ওইদিকে গেলাম না। তাহলে ওটা দিকে আপনাদেরকে বাঁচানো কি আমাদেরকে ইমানি দায়িত্ব না? তাহলে ওই সম্পর্কে বললে ওই যে ওনার হয়তো দেখা গেছে উনি একটু ওনাকে মহব্বত করে, বাস এই উনি হুজুরে এটা ব্যাপারে ওইটা ব্যাপারে ওই যে যখন সতর্ক করছে এই হুজুরে গাল্লানি শুরু করছে। এই জন্য এমন করবেন না। যদি করেন নিজেরটা দুনিয়াতে নিজের মাতা পিতার ক্ষেত্রে নিজে যারা সন্তান হিসেবে পরিচয় দিবেন, সোজা কথা। এটা আমার কথা না, আমি বলতেছি, আল্লাহ পাক নিজে বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। আলেম ওলামাদের সম্পর্কে যে খারাপভাবে কথা বলবে, আলেম ওলামাদের মানহানি করবে, খারাপ ইয়া করবে, সোজা কথা উনি বলে দিয়েছেন আগ থেকে। দ্বিতীয় নম্বর, আখিরাত তো হারাইলে নেই, আখিরাত তো চলে যাবে। ওটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজে বলছেন লা ইয়ালামুন, যে এটা বুঝাও যাবে না, এটাকে কিছু মনে করবে না, কিছুই মনে করবে না। এটা কি কোনো নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেন যে এটাকে তোমরা বড় দেখি কি মনে করবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেই দিচ্ছেন যে এটাকে তোমরা কিচ্ছুই মনে করবা না। তার মানে এটাকে আমরা কিছুই মনে করি না। এখন আলেম ওলামাদের ব্যাপারে কথা বলতে কেউ কিছু মনে করে না, এই বলে ফেলে এরকম। মানে এই জন্য খবরদার এই ক্ষেত্রটা বেশি খেয়াল করবে। এই সমস্যাটা আমাদের ভিতরে বেশি। তাহলে এই ক্ষেত্রে কি গীবত করা, এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কথা বুঝছেন এটা? তাহলে গীবতের হুকুম কয়টা বলছি? 5টা বলছি। একটা হচ্ছে কুফরি, যে গীবত সম্পর্কে যে সমস্ত আয়াতগুলো আছে এগুলাকে কেউ যদি কি করে, অমান্য করে, সে কাফের হয়ে যাবে। 2 নম্বর মুনাফিকি, এদিক সেদিক ওদিক, এটা তো বুঝেন। 3 নম্বরে বলছিলাম হারাম, গীবত করা হারাম, সুতরাং এই ক্ষেত্রে গীবত করা যাবে না, সুতরাং এটার হুকুমও হারাম। 3 নম্বর বলছি জায়েজের ক্ষেত্রটা কি? বিচারকের সামনে আপনি গীবত করা, অপরের দোষ বর্ণনা করা, এটা জায়েজ আছে। 5 নম্বরে বলছি গীবতে করা ওয়াজিব কখন হয়ে যায়? যখন উম্মতগুলাকে ভ্রান্ত করে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, তখন আলেম ওলামারা সহিভাবে আনার ক্ষেত্রে ওই ব্যাপারে আলোচনা করা কি আছে? যায়, ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? বাধ্যতা। ওয়াজিব মানে কি? বাধ্যতা হয়ে যায়। এরপরে এই গীবত থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কথা বলেন না কেন? আমরা চাই না? তাহলে আমরা এই গীবত থেকে নাজাত পাওয়ার খেয়াল করেন। এই গীবত থেকে কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন, কিভাবে নাজাত পাইবেন, কিভাবে আপনি যে ব্যক্তির ব্যাপারে গীবত করেছেন, ওই ব্যক্তি যদি আপনার গীবতটা শুনে থাকে, আপনার কথা বুঝতেছেন? যে ব্যক্তির ব্যাপারে আপনি কি করছেন, গীবত করছেন,
ওই ব্যক্তিটা যদি শুনে থাকে তাহলে কি করবেন? ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাইবেন। 2 নম্বর, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করবেন? মাপ চাইবেন। এটা হচ্ছে এক তরিকা। দ্বিতীয় তরিকা, যার ব্যাপারে আপনি গীবত করেছিলেন উনি জানে না, আপনি বলছেন সে জানে না, তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ ক্ষমা চেয়ে, শুধু ক্ষমা চাইবেন ওটা না, মনে রাখবেন কবিরা গুনার ক্ষেত্রে কি করতে হয়? তওবা করতে হয়, এমনি কিন্তু মাফ হয় না। এই জন্য যদি আপনি যার ব্যাপারে গীবত করেছিলেন তিনি যদি না জানে তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তওবা করে আবার কি করতে হবে? ফিরে আসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার